কিন্তু আজকের এই ক্লাসটা যদি পুরোটাই দেখো, বিলিভ মি, অনেক কিছু জানতে পারবে, অনেক কিছু। একেবারে আমরা গ্রামারের বেসিক থেকে শিখব। এই বেসিকটাই আসলে কি অনেকেই বুঝতে পারে না, কোথা থেকে শুরু করব সেটাই বোঝা অনেকের কাছে মুশকিল। হ্যালো এভরিওয়ান, আমি তাপস স্যার। আজ থেকে ইংরেজি গ্রামারের একেবারে বেসিক থেকে আমরা শিখব, স্টেপ বাই স্টেপ সামনের দিকে এগিয়ে যাব। ইংরেজি গ্রামার কঠিন নয়, জাস্ট ফলো মাই ক্লাস আর তুমি বুঝবে ইংলিশ ইজ ফান। তো আমি যেটা বললাম, একেবারে আমরা গ্রামারের বেসিক থেকে শিখব। এই বেসিকটাই আসলে কি অনেকেই বুঝতে পারে না, কোথা থেকে শুরু করব সেটাই বোঝা অনেকের কাছে মুশকিল হয়ে পড়ে। কিন্তু আজকের এই ক্লাসটা যদি পুরোটাই দেখো, বিলিভ মি, অনেক কিছু জানতে পারবে, অনেক কিছু। তো এই ক্লাসটা একেবারে বেসিক ছাত্রছাত্রীদের জন্য। তো চলো শুরু করি। ইংরেজি গ্রামারে মোট 26টা অক্ষর আছে, অর্থাৎ এই অক্ষরগুলো অ্যাকচুয়ালি একটা করে চিহ্ন। পরে এই চিহ্নগুলোর নামকরণ করা হয়েছে, এটা এ, এটা বি, এটা সি, ঠিক এইভাবে। এই 26টা এই যে চিহ্ন, এই 26টা চিহ্নগুলোকে এক একটা করে লেটার বলা হয়। হ্যাঁ, ঠিকই শুনেছ। তাহলে এই যে আমরা 26টা লেটার আমরা জানবো, এই পুরো সেটটাকে কি বলা হয়? অর্থাৎ এ থেকে জেড পর্যন্ত এই 26টা লেটারকে একসঙ্গে বলে অ্যালফাবেট, অর্থাৎ বর্ণমালা। অনেকে এখানে ভুল করে থাকেন। কিরকম? এটাকে অনেকে অ্যালফাবেট বলে দেয়, বিটাকেও আবার অনেকে অ্যালফাবেট বলে দেয়, কিন্তু না, ওইভাবে অ্যালফাবেট বলে না। একে একটা লেটার বলে, বি কে একটা লেটার বলে, ঠিক এইভাবে সি ডি জেড পর্যন্ত টোটাল 26টা এক একটা লেটার বা বর্ণ বা অক্ষর। এই 26টা লেটারকে যখন আমরা একসঙ্গে জুড়ে দিচ্ছি, তখন সেটা হয়ে যাচ্ছে অ্যালফাবেট, অর্থাৎ কি বর্ণের মালা। যেমন অনেকগুলো ফুলগুলোকে এক একটা করে নিয়ে, মানে অনেকগুলো ফুল এক একটা করে গেঁথে 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 একটা ফুলের মালা তৈরি করা হয়, ঠিক বর্ণগুলোকে বসিয়ে এটাকে বর্ণের মালা করা হয়, তাই বলা হয় অ্যালফাবেট মানে বর্ণমালা। এই বর্ণমালা দিয়ে কাজ কি? এই বর্ণমালাগুলোকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একদিকে হচ্ছে ভাওয়েল, আরেকদিকে হচ্ছে কনসোনেন্ট। কি বললাম? একদিকে ভাওয়েল, আরেকদিকে কনসোনেন্ট। তাহলে ভাওয়েল আর কনসোনেন্ট এই যে কনসেপ্টটা আমরা পরে অন্য ক্লাসে বুঝে নেব। আজকে আমাদের বেসিক বলতে জানতে হবে কিভাবে একটা ইংরেজিতে প্যারাগ্রাফ তৈরি করা যায়। ঠিক এইভাবে আমরা ঠিক শিখে নেব। জাস্ট ফলো মাই ক্লাস, যেমনটা আমি বলেছিলাম। তাহলে আমরা কি শিখলাম না, এ একটা লেটার, বি একটা লেটার, সি একটা লেটার, এইভাবে জেড পর্যন্ত 26টা লেটার। এই লেটারের কাজ কি? এই লেটারগুলো দিয়ে আমরা কি করব? খাবো? না না, খাওয়ার দরকার পড়বে না। এই লেটারগুলো দিয়ে আমরা একটা করে শব্দ তৈরি করব। তাহলে শব্দ আমরা কিভাবে তৈরি করব? ইয়েস, শব্দ কিভাবে তৈরি করব অনেকের জানা আছে, আবার অনেকের জানা নেই। এই শব্দ তৈরি করার জন্য লেটারগুলোকে আমরা পাশাপাশি বসিয়ে দেব। কেমন করে? ঠিক এইভাবে দেখে নাও। যেমন একটা লেটার নিলাম সি, আরেকটা এ, আরেকটা টি। তাহলে সি একটা লেটার, এ একটা লেটার, টি একটা লেটার, অর্থাৎ এগুলো সব চিহ্ন একটা করে। এই সি এ টি কি শব্দ তৈরি হলো? সি এ টি ক্যাট। ক্যাট মানে বিড়াল, আমরা প্রত্যেকেই জানি। তাহলে এই যে সিএটি অর্থাৎ এই লেটারগুলোকে পাশাপাশি বসিয়ে একটা শব্দ তৈরি করে দিলাম, এটাই হচ্ছে শব্দের কামাল। হ্যাঁ, এক্স্যাক্টলি এইভাবে লেটারগুলোকে পাশাপাশি বসিয়ে শব্দ তৈরি করতে পারবো। কিন্তু তুমি বলবে যে প্রত্যেকটা লেটার পাশাপাশি বসিয়ে দিলে কি একটা করে শব্দ তৈরি হয়ে যাবে? না, নেভার, ওইভাবে কোনোদিন হয় না। যেমন দেখো, ও একটা লেটার, জি একটা লেটার, ডি একটা লেটার, ও জি ডি। হোয়াট ইজ দিস? এটা কোনো শব্দ নয়, কারণ এই শব্দের কোনো অর্থই নেই। শব্দ আমরা তখনই বলবো যখন একটা
অর্থ তৈরি হবে। ঠিক সেরকম এই ওজিডিটা কোনো অর্থ তৈরি করছে না, কোনো শব্দ তৈরি করছে না, তাই আমরা এটাকে কোনো শব্দ বলবো না, যতই আমরা লেটারগুলোকে পাশাপাশি বসিয়ে দিই না কেন। তাহলে এটাকে যদি আমরা অ্যারেঞ্জ করি, তাহলে দেখো আমরা এটাকে জিটাকে যদি প্রথমে অ্যারেঞ্জ করে দিই, ওটাকে যদি তারপর করি, তারপর যদি আমরা ডিটাকে করি, জিওডি গড, গড মানে ভগবান বা ঈশ্বর। আবার যদি আমরা অ্যারেঞ্জ করি ডিওজি ডগ, ডগ মানে আবার কুকুর হয়ে যাবে। ঠিক সেরকম ভাবে লেটারগুলোকে সঠিকভাবে পাশাপাশি বসিয়ে দিতে হবে। এমন না যে জাস্ট বসিয়ে দিলে হয়ে যাবে, ঠিক না। আচ্ছা, তাহলে এই যে আমরা লেটারগুলো দিয়ে অর্থাৎ চিহ্নগুলো দিয়ে আমরা একটা করে শব্দ তৈরি করলাম, এই শব্দগুলো দিয়ে আমরা কি করব? এগুলো কি আমরা গিলে খেয়ে নেব? একদমই না। এইগুলো দিয়েও আমরা কাজ করব। কিরকম কাজ? এরকম ধরনের কতগুলো শব্দ আমাদেরকে প্রথমে তৈরি করে নিতে হবে। কি বললাম? এরকম ধরনের কতগুলো শব্দ আমাদেরকে তৈরি করে নিতে হবে। তাহলে আমরা তো শিখে গেছি শব্দ কিভাবে তৈরি করা যায়। ইয়েস, খুব নিমেষের মধ্যে আমরা কয়েকটা শব্দ তৈরি করে নিচ্ছি। তারপর আমরা পাশাপাশি শব্দগুলোকে বসিয়ে আমরা একটা মনের ভাব প্রকাশ করব, অর্থাৎ আমরা একটা বাক্য তৈরি করব। আর এই বাক্যটা হয়ে যাবে সম্পূর্ণ আমাদের কথা, অর্থাৎ আমাদের একটা আবেগ, আমাদের একটা ভাষা। ইয়েস, এক্স্যাক্টলি, এটাই হচ্ছে একটা বাক্য, আমাদের ভাষা। আমরা সারা দিন ধরে যে কথাবার্তা বলে থাকি, একটা করে শব্দ দিয়েই তো এগুলো তৈরি হয়। এক্স্যাক্টলি, আমরা সারাদিন ধরে যে কথাবার্তা বলি, এখনো যেগুলো আমি বলছি, একটা একটা করে শব্দগুলো বলে আমরা পাশাপাশি বসিয়ে এটাকে একটা মনের ভাব প্রকাশ করছি। আর এই শব্দগুলো ঠিক মতো বসাচ্ছি, সেই কারণের জন্য কিন্তু তুমি বুঝতে পারছো আমার ভাষাটা। ইয়েস, যেমন আমরা কতগুলো চিহ্ন দিয়ে শব্দ তৈরি করলাম, আবার চিহ্নগুলো উল্টা পাল্টা করে দিলে চলবে না, একটা শব্দ তৈরি করতে হবে, অর্থাৎ অর্থ প্রকাশ করতে হবে। ঠিক এরকমই যদি শব্দগুলো, এই যে শব্দগুলো আমরা তৈরি করলাম, এই শব্দগুলো উল্টা পাল্টা জায়গায় বসিয়ে দিলেও কিন্তু হবে না, সঠিক জায়গায় বসাতে হবে। সঠিক জায়গা মানে কিরকম? যেমন তোমার হাতে কলম আছে, তুমি কলমটা নিয়ে লিখতে চাও, তাহলে সঠিক জায়গায় তোমাকে লিখতে হবে। তুমি বলবে আমি বিভিন্ন জায়গার, তুমি বলবে জলের মধ্যে লিখবো, তা কি হয়? হয় না। ঠিক সেরকম আমাদেরকে শব্দগুলো তৈরি করেও একটা নির্দিষ্ট অর্ডার অর্থাৎ সাজিয়ে বসাতে হবে। ঠিক সেইভাবে আমরা একটা করে সেন্টেন্স তৈরি করব। ঠিক তার আগে, সেন্টেন্স তৈরি করার আগে আমরা শব্দগুলো তৈরি করে নিই। ওকে, সঙ্গে থাকবে। এ একটা শব্দ। এবার তুমি বলবে এ একটা শব্দ, হাউ ইজ দিস পসিবল? এ একটা শব্দ, এটা একটা লেটার, এটা একটা চিহ্ন, এই তো একটা অক্ষর, এটা একটা শব্দ কেন হতে যাবে? এক্স্যাক্টলি, তুমি ঠিকই শুনেছো, এ একটা শব্দ। কেন? কারণ এ একটা শব্দ এই কারণের জন্য, কারণ এর একটা অর্থ আছে। আমি বলেছিলাম আমরা যখন লেটারগুলোকে পাশাপাশি বসাবো তখন একটা অর্থ তৈরি করতে হবে। ঠিক এ মানে আমরা জানি এ মানে একটি, এ মানে একটি। এই যে একটি, এ একটা শব্দ। এবার তুমি বলবে তাহলে বি কি একটা শব্দ? না, বি একটা শব্দ নয়। কেন নয়? কারণ বি এর কোনো অর্থ নেই। বি মানে কি? কিছু না, বি জাস্ট একটা লেটার, একটা চিহ্ন। সি, সিটাও কোনো মানে নেই। ডি, ডিটার কোনো মানে নেই। ই নেই, এফ নেই, জি নেই, এইভাবে কোনোটাই নেই। কিন্তু 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 আর একটা আছে, অর্থাৎ এ থেকে জেড পর্যন্ত এই 26টা লেটারের মধ্যে দুটো অক্ষরকে আবার দুটো শব্দ বলা যেতে পারে, মানে দুটো ওয়ার্ডও বলা যেতে পারে। সেগুলো কি কি? না, এ একটা আর একটা বলবো না, এটা তোমাদের কমেন্টে লিখতে হবে। ওকে ওকে, তোমাদের জন্য টাস্ক, তোমাদেরকে কমেন্টে লিখতে হবে আরেকটা কি এমন লেটার আছে যেটা শব্দ হবে প্লাস লেটারও হবে। ওকে, তো যাই হোক, আমরা একটা করে শব্দ লিখে ফেললাম। এ, আই আর এস বসিয়ে ইজ তৈরি করেছি, আর টি এইচ আই এস তৈরি করে আমরা দিস করেছি। আবার ডিওজি লেটারগুলোকে পাশাপাশি বসিয়ে আমরা ডগ তৈরি করেছি, যেমনটা আগে করেছিলাম। এ ইজ দিস ডগ। ডাজ ইট সেন্স? ডাজ ইট সেন্স? ইট ডাজন্ট সেন্স। এটা কোনো অর্থযুক্ত কোনো মিনিং হচ্ছে না।
তাহলে এটা যেহেতু অর্থযুক্ত মিনিং হচ্ছে না, তাহলে আমাদেরকে অ্যারেঞ্জ করতে হবে সঠিকভাবে। আমরা সঠিকভাবে কিন্তু লেটারগুলো বসিয়ে শব্দ তৈরি করে দিয়েছি, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু সমস্যাটা কোথায়, আমরা শব্দগুলোকে পাশাপাশি ভালোভাবে বসাইনি। অর্থাৎ এ একটা শব্দ, ইজ একটা শব্দ, দিস একটা শব্দ, ডগ একটা শব্দ। তাহলে এইটার অ্যারেঞ্জমেন্ট করলে কি হবে না, হবে দিসটা আগে চলে আসবে, দিস, তারপর ইজ আ ডগ, এটা হচ্ছে একটা কুকুর। তাহলে এটার একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ পেল, আমার মনের ভাব প্রকাশ পেল। তুমি বুঝতে পারলে যে দিস ইজ আ ডগ মানে হচ্ছে এটা হচ্ছে একটা কুকুর। তাহলে এটা একটা কি, এটা একটা সেন্টেন্স, বাক্য। দিস ইজ আ মার্কার পেন, বোঝা যাচ্ছে তো যেটা মার্কার পেন। হ্যাঁ, এক্স্যাক্টলি। শব্দ দিয়ে আমরা সেন্টেন্স তখনই তৈরি করতে পারবো, এই সেন্টেন্সগুলোকে সঠিকভাবে অর্থ প্রকাশ করতে হবে, একটা কমপ্লিট মিনিং থাকতে হবে। একটা সেন্টেন্সই হচ্ছে একটা ভাষা, এই ভাষাগুলোকে আমাদের সঠিকভাবে অ্যারেঞ্জ করে, মানে শব্দগুলোকে অ্যারেঞ্জ করে ভাষা তৈরি করতে হবে। ঠিক যেমনটা আমরা সারাদিন ধরে কারোর সঙ্গে কথা বলি, শব্দগুলোর পাশাপাশি জুড়ে জুড়ে। এই সেন্টেন্সগুলো নিয়ে আমরা করব কি, কারণ এই সেন্টেন্সগুলো নিয়ে আমরা এক একটা করে প্যারাগ্রাফ লিখতে পারি, বড়, মাঝারি, একদম বড় বড় করে লিখতে পারি আমরা। তাহলে এই এই যে দিস ইজ আ ডগ, এটা দিয়ে আমরা প্যারাগ্রাফ কি করে লিখবো না, আমরা দিস ইজ আ ডগ আমরা বলতে পারি ইট হ্যাজ 4 legs, ইট ইটস ফ্লেশ, মিট, এটসেট্রা কিছু বলে দিতে পারি। তাহলে এইগুলি হচ্ছে একটা করে প্যারাগ্রাফ। তাহলে আমরা প্রথম থেকে আরো একবার রিকল করি। প্রথমে শিখলাম আমরা এ একটা, বি একটা, সি একটা, এইভাবে একটা করে 26টা চিহ্ন। এই 26টা চিহ্নগুলোকে একটা করে নাম দেওয়া হয়েছে, লেটার, অর্থাৎ এ বি এভাবে নাম দেওয়া হয়েছে, লেটারও বলা হয়েছে। তারপর আমরা এই লেটারগুলো দিয়ে আমরা একটা করে শব্দ তৈরি করছি, আর এই শব্দগুলো দিয়ে কি করছি, একটা করে বাক্য তৈরি করছি, আর এই বাক্যগুলোকে দিয়ে আমরা একটা করে আবার প্যারাগ্রাফ তৈরি করছি। ঠিক এইভাবে আমাদের ইংরেজি গ্রামারটাকে মজার করে শিখতে হবে, কোনো চাপ নেই, জাস্ট ফলো মাই ক্লাস। যেমনটা আমি বলেছিলাম, তুমি শিখবেই, শিখতে হবে, আই এম অলওয়েজ উইথ ইউ। ওকে, যদি সাপোর্ট পাই, যদি মনে হয় যে তোমরা সাপোর্ট করছো আমাকে, যেহেতু আমি প্রথম ভিডিও তৈরি করছি, তবে অবশ্যই আমি এইভাবে পরপর পরপর করে সিরিজ নিয়ে আসবো। দেখা হবে পরের ক্লাসে। থ্যাংক ইউ।